বন্যার্তদের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অভূতপূর্ব সাড়া দিয়েছে দেশবাসী। আর্তমানবতার সেবায় সামিল হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ অনুদানে ছুটছে অজস্র মানুষ। মানব সেবায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। কাপড় চোপড়ের পরিবর্তে খাদ্য ও নগদ টাকা দেওয়ার পরামর্শ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। ট্রাক, কাভার্ড ভ্যান, পিক আপ, অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান বা রিকশা, যে যেভাবে পারছে ছুটছে টিএসসি প্রাঙ্গণে। এ যেন ত্রাণের স্রোত। ছেলে বুড়ো নারী পুরুষ ভেদে দেশের দরকারে ঝাঁপিয়ে পড়ার এক অদম্য স্পৃহা তাদের চোখে মুখে। ব্যবসা প্রতিষ্ঠান, সমবায়, মহল্লা ও একক উদ্যোগে ত্রাণ নিয়ে হাজির তারা। বাদ যায়নি এতিম বাচ্চারাও। সলিমুল্লাহ এতিমখানার বাচ্চারা খাবারের টাকা বাঁচিয়ে বন্যার্তদের জন্য 11,000 টাকা দিয়েছে টিএসসিতে। কেউ শুকনো খাবার, কেউ ওষুধ, কেউ শিশু ও নারীদের জরুরি ব্যবহার্য, কেউ বা এনেছে জামা কাপড়। স্বেচ্ছাসেবী হতে পরিবারের সদস্যদের নিয়ে এসেছে অনেকে। মেয়ে সলিমুল্লাহ মেডিকেলে পড়ে, ছেলে নটরডেমে পড়ে। আমি তাদেরকে নিয়ে আসছি, তারা নিজেরাই আমাকে বলেছে যে আব্বু আমরা স্বেচ্ছাসেবকের কাজ করব। এখন কারো হাত ঘরে বসে থাকার কিন্তু সময় না, এটা যে যেখান থেকে পারতেছে সবাই আসতেছে। আমি গরিবদের জন্য কাপড় নিয়ে এসেছি, এরপরে কাপড় দেওয়ার পর আমি ওই যে কাজ করছিলাম, এই মাত্রই বসলাম। আমি আসার সময় দেখলাম যে একজন ভিক্ষা করছে, সেও 10-5 টাকা, 20 টাকা, 100-500 সবাই দিচ্ছে। তো এখন সারাটা ভালোই আসতেছে। ছাত্র জনতার হাত ধরে ফ্যাসিবাদ অবসানের মাধ্যমে একটা বৈষম্যহীন ও মানবিক দেশের যে স্বপ্ন দেখছে মানুষ, চাপিয়ে দেয়া এ বন্যা যেন সেই দেশ গড়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা কেউ তো এখানে লাভের জন্য আসি নাই, সবাই দেশপ্রেম থেকে আসছি। তো দেশের ক্রান্তিকালে নিজের দেশের জন্য কিছু করতে পারার যে অনুভূতি, এটা নেওয়ার জন্য মূলত আমাদের এখানে আসা। মনে এবং প্রাণে এই বাংলাদেশটাই চাচ্ছিলাম, যেটা হয়তো বিভিন্ন কারণে আমরা প্রকাশ করতে পারিনি বা হয়ে ওঠেনি, কিন্তু এই সিচুয়েশনটাই একমাত্র বুঝিয়ে দিচ্ছে বা আমাদেরকে উৎসাহিত করছে যে আমরা এই বাংলাদেশই চাই এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা এরকম বাংলাদেশই পাবো। দেশবাসীর ব্যাপক সাড়ায় উদ্বেলিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিপুল ত্রাণ দুর্গতদের কাছে পৌঁছাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করার কৌশল নিয়েছে তারা। আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। ট্রান্সপোর্টের ব্যাপারে বিআরটিসি থেকে আমাদের তারা সহযোগিতা করছেন, ডাক বিভাগ থেকে সহযোগিতা করছেন। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অনেকে যোগাযোগ করছেন। বন্যার্তদের দুর্দশা লাঘবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ত্রাণ কার্যক্রম জারি রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুর, RTV, ঢাকা।